ঘেমে গেছি দাদাটার। মা আমার মুখ পুষতে ঘেমে গেছে। আমার মামি কিন্তু খুব রসিকতা করতে জানো। দেখো তোমাদেরকে আদর করে দিচ্ছে অনেক। হ্যালো গাইস, এই দেখো আমি কি করছি। চিকেন 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 কষা কষা। যারা যারা খেতে চাও চলে আসবে। মানুষ রান্নাঘরটা দেখো কত সুন্দর ডেকোরেশনটা, শুধু দেখে নাও কত সুন্দর পরিষ্কার। আমার সকাল সকাল হেভি সার্ভিস দিয়েছি। দেখো সকাল সকাল উঠে আমি এতগুলো কাঁচা কেচে নিয়েছি, আর এদিকে মা কোর বিছনা গোছাচ্ছে। মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সকাল সকাল উঠে এত তোজ্জোর কিসের, মানে কাজকর্ম করতে আরম্ভ করে দিচ্ছি। জানোই তো আমরা বেলা 11টার লোক, মানে বেলা 11টার সময় ঘুম থেকে উঠে। আজকে এত ভোরবেলা কিসের জন্য? আর মা কিন্তু রান্না বান্নার পার্ট নেই আজকে বাড়িতে। আজকে আছে নিমন্ত্রণ। কোথায় মা বলবে? কোথায় মা? কোথায় যাবো আমরা? আমার মামার বাড়ি, মায়ের বাবার বাড়ি, মানে আমার মামার বাড়ি। ঠিক আছে, আজকের পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, মামার বাড়ি গিয়ে কি করব না করব, কোথায় আমার মামার বাড়ি, মামার বাড়িতে কে কে থাকে, সবই তোমাদের দেখাবো। ঠিক আছে, বাবা তার জন্য ভোরবেলা উঠে একদম মানে কখন যাব শ্বশুর বাড়ি, তার জন্য বাবার মধ্যে কেমন একটা হচ্ছে। বাবা রাত্রিরে ওষুধ খেয়ে শুয়েও ভোরবেলা উঠে পড়েছে, মানে এত শ্বশুর বাড়ি যাওয়ার ইচ্ছে। বলেছি এখন নিয়ে যাবো না তোমাকে, তুমি বাড়িতে থাকো, আমি আর মা ঘুরে আসি। হবে না। বলছে কেন, আমি একা একা থাকবো নাকি, আমিও যাবো। তো সাজুগুজু হয়ে গেছে। এই যে জুতো একবারে পরে নিয়েছি, জুতোটা ধোয়াই যেহেতু ধুয়ে রেখেছিলাম, তার জন্য এখান থেকেই পরে নিয়েছি। আর এই যে বাবা সেজেছে, এই যে মা সেজেছে। একটু দেখাও মা এরকম সেজেছে। চলো বেরিয়ে পড়ি। আর বাবা কেমন সেজেছে বাবাকে দেখাচ্ছি। দাঁড়াও, বাবার লুক, বাবা সাজুগুজু করেছে, দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। মা দেখো কোন মাথায়, শেষ মাথায়, ফুল ফ্যামিলি। বাবা শ্বশুর বাড়ি যাচ্ছে বলে কথা। এই দেখো জামাই যাচ্ছে। বাবা একটু এদিকে তাকাও, সবাইকে টাটা করে দাও, শ্বশুর বাড়ি যাচ্ছ। এখন শ্বশুর বাড়ি যাওয়ার মুডে আছে, কথা বলবে না। বাপরে বাপ, কি রোদ, মাথাটা একদম ফেটে যাচ্ছে। ও বাবার অবস্থা কি হবে। ছাতা নিয়ে আসলেই হতো, আমি বারণ করলাম যে ছাতা নিতে হবে না, এটা দেখ ছাতা না নিয়ে এসে আরো ভুল করলাম। এত ফাটা ফোটা রোদে যাওয়া যায় না, আর এই রোদ লেগে গেলেই শরীর খারাপ করবে। অনেক দিন পর যাচ্ছি মামার বাড়ি, দারুণ এক্সাইটেড, খুবই আনন্দ হচ্ছে। এত দিন বাদে মামার বাড়ি যাচ্ছি, কিন্তু একটা চাপা কষ্টও কিন্তু মনের ভেতর আছে, জানো তো, সেটা তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করছি। আর এইখানকার লোকেশন দেখো, দারুণ, কিছু বলার নেই। আর তোমরা অনেকেই চিনতে পারছো যে এটা কোথায়, আর বলে দিতে হবে না নিশ্চয়ই। এই দেখো মেট্রো লাইন গেছে, এটা দেখে তো অবশ্যই যারা যারা এখান দিয়ে যাতায়াত করো তারা একদমই চিনতে পারছো। কিছু দূর বাদেই কিন্তু নোয়াপাড়া মেট্রো স্টেশন। হ্যাঁ, নোয়াপাড়া মেট্রো স্টেশনের সামনে দিয়েই অটো করে যাচ্ছি আমরা। আর কিছু দূর গেলেই আমাদের গন্তব্যস্থল। বলো, শ্বশুর বাড়ি যাচ্ছে বলে কথা। আর বাবা দেখ নাকি নিতে পারছেন, এর মধ্যে কি আছে, শুধু 2 লিটারের ঠান্ডার বোতল আর মিষ্টির প্যাকেট আর আমার 1 লিটার জল, তাই বাবা নিয়ে নড়তে পারছে না, বলছে
শ্বশুরবাড়ি গেলে কত ভারী ভারী ব্যাগ নিতে হয় বলো তো তোমরা একটু। এই জন্যই বলে মামার বাড়ি ভারী মজা। দেখো এসেই পেট পুজো শুরু হয়ে গেছে। আমি কচুরি করেছি, এতগুলো খাওয়া যাবে বলো? সুন্দর কচুরি। এই পুর দিয়ে বাবা গরমের মধ্যে আমাদের নিজের ঘরটা একটু ঠান্ডা আছে। মাকে স্পেশাল তরকারি আবার ভেতরে ভাজা। তাড়াতাড়ি খেয়ে নাও। মামার বাড়ির ছাদের ঠিক এই জায়গাটা এলে না আমার বুকের মধ্যে এমন হু হু করে যে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। এই গাছগুলো যখন দেখি না, এখানে আরও সুন্দর সুন্দর গাছ ছিল জানো, কিন্তু এখন আর কিছুই নেই। এখন শুধু এই চন্দ্রমল্লিকা, কটা জবা এই রয়েছে, কিন্তু আগে গোলাপ গাছ থেকে শুরু করে বিভিন্ন রকম সবজির গাছ অনেক কিছু ছিল। এগুলো সবই কিন্তু আমার দাদুর হাতে নিজে এগুলোকে টবে করে লাগাতো। আজ 1.5 বছর আগে আমার দাদু আর এই পৃথিবীতে নেই, উনি পরলোক গমন করেছেন। আমি এই কথাটা না মেনেই নিতে পারি না। এখানে এলে না আমার মনটা হু করে, মনে হয় যেন তিনি আমাদের পাশেই রয়েছেন। হয়তো কোথাও ঘুরতে গেছে, আবার কদিন বাদে চলে আসবে। বাবা তো শ্বশুরবাড়ি এসে ঘুমিয়ে কাটিয়ে দিলাম। কারোর সঙ্গে গল্প করছে না, ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে। ঘুমাচ্ছে না গো, এমনি চুপ করে পড়ে রয়েছে। শ্বশুরবাড়ি এসে কেমন লাগছে অভিজ্ঞতা বল। আমি বলছি কেমন লাগছে এখানে এসে, তো ঘুমিয়ে কাটিয়ে দিলে। আমি ঘেমে গেছি দাদাটার। বাবার মুখ পুষতে ঘেমে গেছে। আমার মামি কিন্তু খুব রসিকতা করতে জানে। দেখো তোমাদেরকে আদর করে দিচ্ছে অনেক। হ্যালো গাইস, এই দেখো আমি কি করছি। চিকেন 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 কষা কষা। যারা যারা খেতে চাও চলে আসবে। মামি রান্নাঘরটা দেখো কত সুন্দর ডেকোরেশনটা, শুধু দেখে নাও কত সুন্দর পরিষ্কার আমার। কারণ আমি রুটি ব্যবসা করি, তো এখানেই আমার সবকিছু করতে হয়। ও রান্নাঘর দেখে লাভ নেই, মানুষকে দেখে লাভ আছে। মামি কেমন দেখো, মামির মনটা কেমন দেখো। টাটা। এদের সবাই খুশি হয়ে যাবে একদম। হ্যালো গাইস, দেখো আমার সামনে দাঁতগুলোর মামা মেরে উড়িয়ে দিয়েছে, যার জন্য আমি না হাসতে পারি না, আমি মুখটাকে করে রাখি। বুঝতেই পারছো বাবা, এই মামার বাড়ি এলে মামির জন্য হেসে হেসে পাগল হবে। এই ছোট্ট রান্নাঘরে মামির করতে খুব কষ্ট হয়। শীতকালে তো আরো কম। মামা চলে আসছে। তুমি আজকে মেরে বসে না, মামির দাঁত ফেলে দিয়েছো। এই যে আমাদের ছবি দিয়ে আসছে, ছবি
এই তো আরেক নায়িকার সিন দেখবেন। না মাংস খাও, আগে মাংস দিয়েছে খাও। আমি এতক্ষণ খাই দিয়েছি যে ধরতে পারছি না। তারপর লাস্টে তো চাটনি পাঁপড়টা দেখাতেই ভুলে গেছি, ফোন এক জায়গায় আমি এক জায়গায়। বুঝতেই পারছো যৌথ ফ্যামিলি হলে যা হয়, সবার সঙ্গে বসে আড্ডা মারতে মারতে খাওয়ার মজাই আলাদা। খাওয়া দাওয়ার পর বাবাকে নিয়ে একটু কথাবার্তা সবার মধ্যে, যে কি এমন হলো যে এরকম হঠাৎ করে হলো, এই নিয়ে সবাই একটু চিন্তায় আছে। গুড ইভিনিং সবাইকে। কারণ এখন বুঝতেই পারছো সন্ধে হয়ে এসছে, ঘুম থেকে সবে উঠলাম জানো। মামি তো সবে একটু রেস্ট নিয়েছে, তারপরে আবার বললো যে রাতের খাবারটাও করে দিই মেজদি ভাই, তাহলে তোমাদের গিয়ে আর করতে হবে না। তা মা বললো যে আজকে না, তুমি সকালবেলা অত কিছু করেছো, এতজনের রান্নাবান্না, তোমাকে আর করতে হবে না। তো মামি জোর করেই প্রায় করে দিল যে না, আমি রাতের খাবারটা করে দিচ্ছি। তা এখন হচ্ছে রাতের আইটেমটা কি আছে বলো তো? পরোটা, তার সঙ্গে রয়েছে ডিম আলু দিয়ে কষা কষা ঝোল করবে, আর মিষ্টি তো রয়েছেই। এই সব দিয়ে তা মামি ওদিকে একাই করছিল। সকালে যেহেতু মামি অনেক কিছু করেছে, আর আমি তো শুধু জাস্ট একটুখানি মাংসটা ধুয়ে হেল্প করে দিচ্ছি, আর তো কিছু করিনি। তাই এখন মামিকে বললাম দাও তোমাকে একটু কিছু করে দিতাম। আমি কিছুতেই করতে দেবে না, তাও আমি জোর করে মানে টানাটানি করেই ময়দাটা মাখতে বসে গেছি, তাহলে একটু তো সুবিধা সুসার হবে। তাই যাই হোক, এমনিতেও সারা মানে বাড়িতে তো মামি একাই করে, হেল্প করার মতন তার কেউ নেই, সবাই সবার মতন করে, যে যার কাজ আলাদা ভাগ করা রয়েছে। তা আমি তাই জন্য একটুখানি হেল্প করে দিলাম। মামি তাড়াতাড়ি হয়ে যাবে, আমরা তাড়াতাড়িও বেরোতেও পারবো, কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছে, এদিকে আমরা আবার গাড়ি পাবো না, তার মধ্যে একটু আধটু বৃষ্টিও হয়েছে, আর বাবাকে নিয়ে যাব বলে কথা, মাও অসুস্থ, বাবাও অসুস্থ, তার জন্য আমি আর দেরি করবো না বলেই, তাই জন্য মামিকে একটু হেল্প করে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। সবাই এগোতে এসছে আমাদের। হ্যাঁ ঠিক আছে, ঢুকলাম। কটা আছে? মনে হয় মা বাড়ি গেলে আসতে ইচ্ছে করে না, সবাই এত ধরে বেঁধে গল্প আরম্ভ করে দেয়, আর তারপরে বস্তা ভর্তি করে রাখো ব্যাগ নিয়ে, ঝোলা নিয়ে। মা বাপের বাড়ি গেলে শুধু ঝোলা ভর্তি করে নিয়ে আসে। রাতের খাবার মামি একদম করে পাঠিয়ে দিয়েছে, তোমরা দেখাচ্ছি ঠিক আছে? একটু ফ্রেশ হয়নি, তারপরে কথা বলছি। হাঁপিয়ে গেছে, এত দূর থেকে এসছে, অনেক খাবার দিয়ে দিয়েছে। এখন রাতের আবার বিভিন্ন রকম আইটেম হয়েছে। বাবা মামি পারেও রান্না গরমের মধ্যে। করে চলে এসেছি ফ্রেশ হয়ে, এবার ঝোলা থেকে কি বেরোচ্ছে দেখো। এটা আমার খালি করতে হবে, এটা আমি নিয়ে গেছিলাম জল। প্রথমে নুন লঙ্কা দিয়েছে দেখো মামি আমার, বার করে দিই। হ্যাঁ, এই জন্যই বলে মামার বাড়ি ভারী মজা, মামির আদর পাই, বুঝেছো? আমি আবার এটা সৃষ্টি করেছি, যেহেতু মামি করে তাই জন্য। মিষ্টি, এটাও মিষ্টি, এরকম দু রকম মিষ্টি। চিকেন, ডিমের ঝোল, এক কষা, আলু দিয়েছো যদিও। এর মধ্যে রয়েছে গরম গরম পরোটা, আর এই দেখো কচুরি। এটা কচুরি, আর নিচে আছে পরোটা। হাত ধো, তুমি কি সব তুলছো নোংরা? এবার খাওয়া দাওয়া করে নি। হ্যাঁ, অনেক দিয়েছে দেখো, প্রচুর ভারী ওয়েট। তিনটে ঠিক আছে, আজকের মতন গুড নাইট। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার মামিকেও কেমন লাগলো অবশ্যই। কিন্তু মামির যদি এইসবগুলো তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবে, আরো নিত্য নতুন মামির ভিডিও আসবে। ঠিক আছে, আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণের মতো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে কিন্তু, ঠিক আছে?